নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, ভোটের আগে আবারও সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুশির খবর। তো কি খুশির খবর? পুলিশ কনস্টেবল পদে তোমাদের পদোন্নতি হতে যাচ্ছে। মাইনে কী রকম থাকছে, ট্রেনিং, তারপরে পার্মানেন্ট পোস্ট হবে কি, এইগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে আপডেট উঠে আসছে, সিভিকদের এবার জুনিয়র কনস্টেবল পোস্টে কর্মী নিয়োগ করা হবে। তো ফ্রেন্ডস, এই আপডেট নিয়ে বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ফ্রেন্ডস, রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুখবর। লোকসভা ভোটের আগে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করছে রাজ্য সরকার। সামনেই লোকসভা ভোট, কিন্তু রাজ্যের অন্তর্গত থানাগুলিতে মাত্র 15 থেকে 20 জন কনস্টেবল কর্মরত রয়েছে। এতে আইন শৃঙ্খলা আইন কাজের ব্যবস্থা নিতে অসুবিধা হয়। এই কারণেই ভোটের আগে এই বড় নিয়োগ। বলা হয়েছে, সিভিক ভলেন্টিয়ার জুনিয়র কনস্টেবল পোস্টে যে নিয়োগ করা হবে, বর্তমান রাজ্যে কর্মরত সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা হচ্ছে 1,20,000। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে অনেক সিভিক ভলেন্টিয়ার পদে চাকরিতে যোগদান করেছিলেন, কিন্তু এখন সরকারি চাকরি এমন পরিস্থিতিতে রয়েছে যে বহু উচ্চশিক্ষিত মানুষ চাকরির অভাবে এই পেশাকে বেছে নিচ্ছেন। মাত্র কিছুদিন আগে তাদের যে বেতন, তার থেকে 1,000 টাকা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এতেও ততটা খুশি নন বেশিরভাগ সিভিক ভলেন্টিয়াররা। তাদের তরফ থেকে বিভিন্ন সময় দাবি করা হয়েছে সিভিক পদ স্থায়ীকরণ নিয়ে। অবশেষে তাদের দাবিকে মান্যতা দেবার কথা ভাবছেন প্রশাসন। তো ফ্রেন্ডস, সিভিক ভলেন্টিয়ার জুনিয়র কনস্টেবল হলে কি কি সুবিধা পেতে পারেন একটু সংক্ষেপে আমরা দেখে নিচ্ছি। বলা হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের প্রধান যেই দাবি স্থায়ীকরণ, জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হলে এই দাবি পূরণ হচ্ছে, অর্থাৎ তাদের চাকরি পার্মানেন্ট হবে। বলা হয়েছে, এর পাশাপাশি যাদের নিয়োগ করা হবে তাদের বেতনও বাড়বে। এবং যেহেতু জুনিয়র কনস্টেবল একটি সরকারি স্থায়ী চাকরি, তাই সরকারি চাকরির সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন সিভিক ভলেন্টিয়াররা। তো ফ্রেন্ডস, ছোট্ট একটা রিকোয়েস্ট করব, পরবর্তী আপডেটগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে লেটেস্ট আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাদেরকে একটু জানার সুযোগ করে দিও। তো কি কি অসুবিধা হতে পারে সেটাও একটু আলোচনা করব। প্রথমত, অনেক সিভিক ভলেন্টিয়ারদের বয়স 30 পার হয়ে গেছে। তাদের জুনিয়র কনস্টেবল পদে কিভাবে নিয়োগ করা হবে, এটা একটা বড় প্রশ্ন। এরপর, জুনিয়র কনস্টেবল পদে চাকরি পাওয়ার জন্য যে উচ্চতার প্রয়োজন, অনেক সিভিকেরই সেই উচ্চতা নেই। এবং সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের সময় আলাদাভাবে কোনো ট্রেনিং দেওয়া হয়নি তাদের, তাই জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করতে হলে আলাদা করে ট্রেনিং দিতে হবে। এক্ষেত্রে ওই ট্রেনিং এর মেয়াদ কতদিন হবে, এটাও একটি প্রশ্ন। এবং ট্রেনিং চলাকালীন কত বেতন পাবেন ইত্যাদি নিয়ে অনেক প্রশ্ন থেকেই যায়। এক্ষেত্রে বিরোধী দল মনে করছে লোকসভা ভোট সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো যে আপডেট ছিল সেই আপডেটটি আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। পরবর্তী আপডেট অবশ্যই তোমাদেরকে সময় মতো জানিয়ে দেব। কবে কিভাবে তারা নিয়োগ করবেন, কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, সেটাও আমি তোমাদেরকে সময় মতো জানিয়ে দিব। এতটুকুই আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল। এবং পাশে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।